অনেকেই বলে আমি নাকি বাড়ির কাজ কিছুই কাজকর্ম করি না, শুধু ভিডিওই বানাই। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। মন্দিরে যে পুজো হয়েছিল সেটাই তোমাদের সামনে শেয়ার করব, কারণ পুজোর দিন তো শেয়ার করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকে শেয়ার করছি। চলো সেদিনে যে কী করেছি সেগুলোই। ভোর 5টার সময় উঠেছিলাম, উঠে বাসি সব কাজ সারা হয়ে গেছে। বাসি কাজটা সারার পরে চলে গেছিলাম স্নান করতে। আর কি প্রতিদিন তো কাচাকুচি থাকেই, প্রতিদিন কাচাকুচি করতে হয়। আজকে একটু লং ভিডিও ছাড়ছি তাই তোমার সামনে শেয়ার করছি। তারপর চলে গেছিলাম ছেলের টিফিন বানাতে। লুচি আর আলুরদম বানিয়ে দিয়েছিলাম, ও টিফিনে নিয়ে চলে গেছিলো। তারপর চলে গেছিলাম মন্দিরের দিকে। এইসব দেখছো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, এদিকে সব জোগাড়জাটি করেছিল আমার যারা সবাই মিলে সব জোগাড় করেছিল। দেখো ঠাকুরমশাই নিয়ে এসেছিলো আমাদের নারায়ণ ঠাকুর। ঠাকুরটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের মন্দির। ঠাকুরমশাই চলে এসেছিলো, এসার পর সব কিছু জোগাড় করছিল কী লাগে সব। তারপর দেখো এই চিন্নি হবে তার জন্য একটু আটা চিনে নিয়েছিলাম। এইদিকে হয়েছিল দেখো সব জোগাড় হচ্ছে, চিড়ে প্রসাদের জন্য সব জোগাড়। আমাদের প্রত্যেক বছর চৈত্র মাসের 1 তারিখে মন্দিরের সব জোগাড়, এই মন্দিরের আমাদের রেডি হয়ে গেছে ধরা হয় প্রত্যেক বছর করে, কারণ এটা প্রত্যেক বাড়িতে আছে, করতে হয়। মন্দির থাকলে মন্দিরের দিন তো ধরতেই হবে। পুজো তো হচ্ছেই। তারপর দেখো এদিকে আমি একটু তোমাদের সামনে শেয়ার করবো বলে ভিডিও তো করছি। কত সুন্দর লাগছে, মন্দিরটা খুব সুন্দর লাগছে। এদিকে তো পুজো হয়ে গেল, তারপর চলে গেছিলাম রান্নার দিকে। একসাথে সবাই মিলে বসে সব কাটাকুটি করে নিয়েছিলাম। অনেক রকম সবজি হয়েছিল, সবাই মিলে আনন্দ করার মজাটাই খুব আলাদা। সবাই মিলে একসাথে সবাই পুজো হয়েছে, একসাথে সবাই খেয়েছি। এইদিকে দেখো এটা হচ্ছে আমার মেজোটা, সব তারপর ধোয়াধুয়ি করে নিয়েছিলাম। একসাথে ছিলাম তো বেশ একটু আনন্দ লাগে, একসাথে থাকলে সবাই আনন্দ লাগে বলতে, খুব আনন্দও করেছি। এদিকে দেখো সব গুছিয়ে রেডি করে নিয়েছিলাম। সব গুছানোর পর চলে গেছে রান্না করতে। এদিকে দেখো অলরেডি প্রায় সব কিছুই রান্না হয়ে গেছে। লাস্টে এই রান্নাটা, এই দেখো সব কিছুটা রান্না হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। সবাই মিলে একসাথে ছিলাম, সব ইয়ার্কি হচ্ছে আর কি, একসাথে সবাই মিলে বসে খুব ভালো লাগে। একসাথে যখন থাকা হয় খুব ভালো লাগে। এদিকে দেখো সব রেডি হয়ে যাওয়ার পরে চলো কী রান্না হয়েছে এই দেখো। সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে ভাত, কুমড়োর তরকারি, পটল ভাজা, ডাল, পটলের তরকারি, চাটনি, সব তো নিরামিষই হয়েছিল, ওই জন্য তরকারি এদের চাটনি। পাঁপড়টা দেখানো হয়নি, কারণ পাঁপড়টা কোথায় রাখা হয়েছিল তো ওখানে ছিল না বলে দেখানো হয়নি। এই ছিল পায়েস, দেখো লাস্ট ছিল পায়েস। কেমন হয়েছে ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর খারাপ লাগলেও